হাই গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ইঁচড়। ইঁচড় কীভাবে আমি রান্না করি সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। প্রথমে আমি একটা ইঁচড়টা কাটবো। কাটার জন্য আমি প্রথমে দুই ফাল্টা করে এই আঠাগুলো আমি আলাদা করে নিব। কারণ এই আঠাগুলো হাতে এবং দায়ে লেগে যায়। এজন্য সুন্দরভাবে এভাবে আঠাগুলো আমরা আলাদা করে নিব। আলাদা করে না নিলে এইটা হাতে অনেক লেগে যাবে। এইভাবে কাটলে হাতে এবং দায়ে খুবই কম আঠা লাগবে। তো এভাবে আমি আঠাটা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে এটাকে স্লাইস করে নেব। স্লাইস করার জন্য এটাকে দুই ফাল্টা করে তারপর আস্তে আস্তে ডোম করে এটার পিছনের সাইডটা স্লাইস করে এবং ডোম করে একটা সাইজ করে নেব। এটা যে যার মতো পছন্দ সেরকমভাবে মোটামুটি একটা ভালো একটা সাইজ করে নিলে হবে। আমি এগুলোকে এইভাবেই কেটে এভাবে সাইজ করে নিয়েছি। এই সাইজটা করার চেষ্টা করুন। এই সাইজটা করলে এঁচড়টা খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে দেখেন আপনি এটা কাটার পরে আরও কিছু ছিল, টমেটো এবং আলু, এবং এরপর আমি এটাকে সিদ্ধ করতে নিয়ে যাব। এটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার ইউজ করেছি। প্রেশার কুকার ইউজ করলে সহজে এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমরা এক সিটি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাহলে এটা অনেক ভালো নরম হয়ে যাবে। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই সময় পেস্ট তৈরি করার জন্য ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি এবং জিরার গুঁড়া নিয়েছি এবং হলুদ নিয়েছি এবং আপনারা এগুলো নেবেন। এগুলো নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিবেন। জল দেওয়ার পরে এটা একটা পেস্ট তৈরি করবেন। পেস্ট করার পরে এটা কিছুক্ষণের জন্য এটা আমি পেস্ট তৈরি করছি। এরপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি এবং এটা ভালো করে পেস্ট করে রেখে দেবেন। এরপর আমি একটা গরম কড়াই নিয়েছি। গরম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দারুচিনি, এলাচ এবং তেজপাতা, জিরা এগুলো রেডি রাখবেন। পর্যায়ক্রমে এগুলো আমি দিয়ে দিয়েছি। জিরা, এরপর ওই পেস্ট করে রাখা যে আমার ছিল, মশলাগুলো ছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ একটু জাল দেবো। জাল দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা জাল দেব এবং এটাকে নাড়াচাড়া করে দেব। এবং এরপর আমি এই ইঁচড়ের জন্য আমি একটা স্পেশাল জিনিস রেখে দিয়েছি, সেটা হচ্ছে ছোলা। আমি এটা ছোলা ইউজ করি ইঁচড়ে সবসময়। এটা আপনারা দিয়ে দেখতে পারেন কেমন লাগে। দেখুন, ছোলাটা এভাবে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কষাতে থাকবো। এটাকে আমি 10 মিনিটের মতো কষাবো। কষিয়ে এটা একটা ভালো একটা কালার আসবে এবং তেলগুলো ছেড়ে যাবে, এরকমভাবে এটাকে কষাবো। সুন্দর একটা, এবং এর মধ্যে আমি এঁচড়ের যে সিদ্ধ করে রেখেছিলাম ওই এঁচড়গুলো আমি ঝর্ণা দিয়ে দিয়েছি এবং ওই এঁচড়গুলো এবং আলুগুলো ঝর্ণা দিয়েছি। ঝর্ণা দেওয়ার পরে আমি এটাকে আবার এটার সাথে আমি দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ লাগবে না। আপনি 5-7 মিনিট বা 10 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিলেই হবে। এবং দেখুন এগুলো অনেক নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এটাকে একটু নেড়ে চেড়ে নিলেই হবে এবং সুস্বাদু এঁচড় রান্না হয়ে যাবে। দেখুন, এটা অনেক সুন্দর একটা কালার আসছে। আশা করি আপনারা এইভাবে রান্না করলে অনেক সুন্দর হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমি এখানে হিং ইউজ করেছি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো ঠিক আছে, এভাবে রান্না করবেন। ধন্যবাদ আপনাদের।